বিশ্বে যুদ্ধ, সংঘাত ও মানবিক সংকট মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘের নেতৃত্বে আসছে পরিবর্তন। চলতি বছরের শেষেই দায়িত্ব ছাড়ছেন বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে মহাসচিবকে সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই পদ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব। সংঘাত নিরসন, শান্তি আলোচনা, মানবিক সংকট মোকাবেলা এবং নিরাপত্তা পরিষদের নজরে আন্তর্জাতিক ইস্যু তুলে ধরাই তার প্রধান দায়িত্ব। যদিও মহাসচিবের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এবং তিনি কোনো রাষ্ট্রকে সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারেন না, তবে মধ্যস্থতা, শান্তিরক্ষী মিশন পরিচালনা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহাসচিব নির্বাচনে তিনটি অলিখিত নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে নেতৃত্ব ঘুরে আসে। দ্বিতীয়ত, নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের কোনো নাগরিক এই পদে আসতে পারেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের কেউ ভেটো দিলে সেই প্রার্থী নির্বাচিত হবার সুযোগ থাকে না। এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৫ জনই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে এবং ৪ জন নারী প্রার্থী রয়েছেন। আলোচনায় আছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এসপিনোসা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, গায়নার ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল। প্রার্থীদের উন্মুক্ত বিতর্কের পর নিরাপত্তা পরিষদ একাধিক গোপন স্ট্র পোলের মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করবে। ৫ স্থায়ী সদস্যের কেউ আপত্তি না জানালে নিরাপত্তা পরিষদ সেই নাম সাধারণ পরিষদে সুপারিশ করবে। পরে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের ভোটে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হবেন নতুন মহাসচিব। নতুন মহাসচিব দায়িত্ব নেবেন এমন এক সময়ে যখন জাতিসংঘ ইতিহাসের অন্যতম বড় আর্থিক সংকটের মুখে। যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থায়ন, বাজেট সংকোচন, কর্মী ছাঁটাই এবং গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন সংঘাতে নিরাপত্তা পরিষদের অকার্যকারিতা সংস্থাটির বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। ফলে আগামী মহাসচিবের সামনে শুধু প্রশাসনিক দায়িত্বই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি, বহুপাক্ষিক সহযোগিতা এবং জাতিসংঘের কার্যকারিতা পুনরুদ্ধারের কঠিন চ্যালেঞ্জও অপেক্ষা করছে। আরাফাত ইসলাম, ৭১।